গতকাল আমি বানিয়েছিলাম লেমন কেক। এই প্রথমবারই কেকটা ট্রাই করেছি, কিন্তু কেক বানাতে গিয়ে আমি পড়েছিলাম বেশ বিড়ম্বনায়। যেহেতু আমি বাবার বাসায় আছি বেশ অনেক দিন ধরে, আর এখানে প্রচুর লোডশেডিংয়ের প্রবলেম, তাই ফ্রিজে যে হুইপিং ক্রিমটা রাখা হয় সেটা ঠিকমতো স্টিফ হয় না, আর খুব সহজেই গলে যায়। তো কী আর করার, এই অবস্থাতেই কাজ করা শুরু করে দিলাম। আর আমি ট্রাই করেছিলাম লেমন কেক। এই কেকটা যে খেতে এতটা রিফ্রেশিং হবে আমি ভাবতেই পারিনি। এই যে এখানে ক্রিমের একটা লেয়ার দিয়ে নিচ্ছি, আর এখানে আগেই গানাশটা রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। গানাশটা রেডি করতে আমি ইউজ করেছিলাম লেমন জেস্ট, একটু ফুড কালার, এখানে 2টা ফুড কালার মিক্স করে তারপর এই কালারটা এনেছি। দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছে। দেন এই যে এভাবে প্রতি লেয়ারে গানাশটাকে দিয়ে তারপর একটু স্প্রেড করে দিয়েছি চারদিকে। সামনে থেকে কালারটা দেখতে কিন্তু খুবই ভালো লাগছিল। তারপর এই যে কেকটাকে আমি সুন্দরভাবে কোটিং করে নিয়েছি। কোট করার পর আমি উপর থেকে গানাশটাকে দিয়ে দিয়েছি এভাবে। আর এই যে দেখেন, এই যে বিড়ম্বনায় পড়েছি ঠিক এই কাজটা করতে গিয়েই। যখন আমি ডেকোরেশন করতে গেলাম এইভাবে কেকের যে ক্রিমটা এভাবে ছেড়ে ছেড়ে আসছিল, আর বাটার থেকে এই ক্রিমটা একদম সরেই যাচ্ছিল। আসলে যখন আমরা পেস্ট্রি টাইপ কেকগুলো ট্রাই করব তখন কিন্তু মেইন কাজটাই থাকে ডেকোরেশন, আর এটা যদি পারফেক্টলি না হয় কেকটা দেখতেও সুন্দর হয় না, আর শেষ পর্যায়ে এসে মনটাও খারাপ হয়ে যায়। যাই হোক, প্রবলেম যখন হয়ে গিয়েছে কিছু তো আর করার নেই, শেষে মন খারাপ নিয়েই কাজটা শেষ করলাম। সো এই যে কেকের ফাইনাল লুকটা এরকম এসেছিল, দেখতে কিন্তু খারাপ হয়নি খুব একটা, কিন্তু এই যে পারফেক্ট হয়নি এটাই আর কি। আর সব থেকে বেশি যেটা আমার কাছে ভালো লেগেছে এটার কালার কম্বিনেশনটা। তো এই যে দেখেন, কেকটা তো দেখতে খুব সুন্দর হয়েছে, খেতে কিন্তু খুবই রিফ্রেশিং ছিল আর খুব ভালো হয়েছে। আব্বু আম্মু আর আমার বোন খুবই অ্যাপ্রিসিয়েট করছিল যে কেকটা খুবই খেতে মজা হয়েছে, অন্যরকম একটা টেস্ট এসেছে একদম। তো হ্যাঁ, আমিও ট্রাই করলাম। ইয়েস, সত্যি টেস্টটা খুব ডিফারেন্ট ছিল আর আমার কাছে খুব ভালো লেগেছে।